আব্দুল কাদের জিলানী। আমাদের দেশে অনেক লোকেরা তার ব্যাপারে আজে বাজে গল্প করে, যেগুলোর কোনো ভিত্তি নাই। তবে বাস্তব সত্য একটি গল্প হলো, তিনি যখন ছোট্ট মানুষ, ওই বাগদাদের সভ্যতার লীলাভূমি বাগদাদে মাদ্রাসায় নিজামিয়ায় যখন পড়াশোনা করার জন্য যাচ্ছিলেন, মা তাকে কয়েকটা আশরফি স্বর্ণ মুদ্রা এই বগলের ভিতরে আস্তিনের নিচে একটা পকেট বানিয়ে, চোরা পকেট বানিয়ে ওর মধ্যে রেখে দিলেন, সেলাই করে দিলেন। মা এবার তাকে পাঠিয়ে দিলেন একটা বণিক সওদাগরের সাথে, যাও বাবা যাও, বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় যাও, আল্লাহকে ভয় করিও, খবরদার আল্লাহকে ভয় করিও। তোমার সব চাল চলন আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা খোঁজ খবর রাখেন। মিথ্যা কখনো বলবে না, মন দিয়ে পড়াশোনা করবে, পরের উপরে নির্ভরশীল হবে না, আল্লাহর উপরে নির্ভরশীল হবে। এই ছোট্ট মানুষটা, ছোট্ট সন্তানটা, ইনোসেন্ট এই বয় রওনা হয়েছে কাফেলার সাথে। হঠাৎ করে এক নির্জন জায়গায় গিয়ে ডাকাতের কবলে পড়ে গেল। কাফেলা লোকদের উপরে ডাকাত অতর্কিত আক্রমণ করলো, সব লুণ্ঠন করে নিয়ে গেল। তারপরে অনেককে আহত করলো, রক্ত বইল। একটা ডাকাত ছোট্টই মাসুম বাচ্চাটাকে দেখে, এই ব্যবসায়ীদের সাথে একটুকে একটা বাচ্চা, ইনোসেন্ট এই বাচ্চাটাকে দেখে একটু মজাক করে, ঠাট্টা করে, রহস্য করে বলছি, কি বাবু তোমার কাছে কিছু আছে নাকি? বাচ্চা বলছে, হ্যাঁ আছে তো। কি আছে তোমার কাছে? বলল, আছে কিছু স্বর্ণ মুদ্রা আশরফি। একজন আরেকজন এসে হাতাচ্ছে, গোটা দেহ, গোটা শরীর তাকে চেক করতেছে, কিন্তু নাই। আর একজন ডাকাত এসে খুব মেজাজ গরম হলো, তুমি চিনো না ডাকাতের সাথে তামাশা করো তুমি? বলো, আমি তো তামাশা করিনি। তো তোমার কি দিলের মধ্যে ভয় নাই? মিথ্যা কেন বললে? উনি বললেন, না, আমার মা আমাকে বলেছে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা যাবে না। তো তুমি যে বললে তোমার কাছে আশরাফি আছে, হ্যাঁ আছে তো। কোথায় আছে? এবার সে জামার ওই কোটটা খুললো, আস্তিনের মধ্যে যে চড়াই পকেট, মা সেখানে সুন্দর করে সেলাই করে দিয়েছে, এখান থেকে কিছু কিছু বের করবে, তারপরে তোমার প্রয়োজনে খরচ করবে। ডাকাতের অবাক হলো। একজন ডাকাত বলে ফেললো, আরে তুমি তো একটা বোকা ছেলে, কেন বললে তুমি? না বললে তো আমরা জানতাম না। কয়, তোমরা আমার জিজ্ঞেস করছো কেন? তা আমরা জিজ্ঞেস করছি ঠাট্টা করে। বলে, তোমরা তো ঠাট্টা করে জিজ্ঞেস করছো, কিন্তু আমি তো ঠাট্টার ছলে মিথ্যা বলতে পারি না। আরে তুমি চুপ বললে কি হতো? বলে, না, আমার মা নিষেধ করেছে, আল্লাহকে ভয় করবে, মিথ্যা বলবে না, মানুষের প্রতি নির্ভরশীল হবে না, আল্লাহর প্রতি নির্ভরশীল হবে। এবার ডাকাতের সর্দার চলে এলো, কি আজীব ব্যাপার। বলল, ছেলে তুমি ছোট্ট মানুষ, তোমার বড় ক্ষতি হয়ে গেল, এই আশরাফিগুলো এখন তো আমরা নিয়ে যাব, তুমি যদি না বলতে। বললো, আমার মা তো নিষেধ করেছে। তোমার মা তো এই জায়গায় নাই, দেখে না। বললো, শোনো, তুমি জানো না আমার মা এই জায়গা নাই, দেখেন না, কিন্তু আমার যিনি রব, তোমাদের যিনি রব, ওই মহান আল্লাহ তাআলা, তার কুদরতি চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন। ওই আল্লাহ তাআলা, তার আদালতে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা তো সব দেখতেছেন, সব জানতেছেন, আমি কেন মিথ্যা বলবো? আল্লাহ তাআলা দেখতেছেন। বন্ধুরা আমার, এই যে আল্লাহ দেখতেছেন, এবার ডাকাতের সর্দার বলল, তাহলে তো আমরাও জীবনে কত চুরি করলাম, ডাকাতি করলাম, আল্লাহ তাআলা কি আমাদের দেখেন নাই? বলে, হ্যাঁ দেখেছেন। সবার কাছে ফাঁকি দিতে পারবে, আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দিতে পারবে না।